প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আজকে দেখাবো ক্যাপসিকাম এবং মরিচের জমি প্রস্তুতের সময় কী কী সার দেই এবং কী ব্যবস্থাপনা করি। তো এখানে আছে হিউমি স্টার, এটা দেই হচ্ছে পার বিঘায় 2 কিলো। কারণ এই হিউমি স্টার দিলে যে জিনিসটা হয়, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, ফালবিক অ্যাসিড এবং পটাশিয়াম। হিউমিক অ্যাসিড হচ্ছে যে জমিতে জৈব সার দিছি প্রচুর পরিমাণে, এটা ভার্মি কম্পোস্ট, অনেক পুরানো, এবং এই ভার্মি কম্পোস্টের সাথে কিন্তু অবশ্যই 2 থেকে 3 কিলো করে ট্রাইকোডার্মা দেবেন। এবং আমি যেটা করছি, গ্রিন ওয়ান থেকে ওয়ান্ডারমা আনছি। এই ওয়ান্ডারমাটা সস্তায় থাকে, 500 টাকা কেজি নিচে। তো 3 কিলো করে দিলে কিন্তু ভালো হয়। এটা কিন্তু আগেই এই জৈব সারের সাথে মিশিয়ে রাখবেন। মিশিয়ে রাখলে পরে এর যে অণুজীবগুলো আছে, উপকারী ছত্রাকগুলো, এগুলো কিন্তু তৈরি হবে এবং গাছ কিন্তু ঢলে পড়া রোগ হবে না। অনেক ভাইয়ের কিন্তু ক্যাপসিকাম এবং মরিচ কিন্তু ঢলে পড়া রোগ হয়, এবং এই ওয়ান্ডারমা বা ট্রাইকোডার্মা দিলে কিন্তু এই ঢলে পড়া রোগ হয় না। অবশ্যই যদি 3 কিলো করে দেন তাহলেও কিন্তু সব থেকে ভালো কাজ করে পার বিঘাতে, এবং এটা কিন্তু প্রচুর জৈব সার দেওয়া হয়েছে এরকম করে। এবং এই হিউমি স্টারে যেটা আছে যে হিউমিক অ্যাসিড, এটা কিন্তু এই জৈব সারকে হিউমাসে তৈরিতে সহায়তা করে, এবং সেই সাথে আর যেটা ফালবিক অ্যাসিড আছে, যে রাসায়নিক সারগুলো দেব, এখানে রাসায়নিক সারগুলো আছে, এই রাসায়নিক সারগুলো কিন্তু মাটি থেকে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে টেনে নিতে পারে না। যদি এই হিউমি স্টার দেওয়া হয়, এই ফালবিক অ্যাসিড, এই সারগুলো কিন্তু টেনে নিতে সহযোগিতা করে এবং শিকড় গজাতেও সহযোগিতা করে। তারপর আছে রুটন, এটা হচ্ছে রুট হরমোন ব্যবহার করবেন পার বিঘাতে 2 কিলো করে। 2 কিলো করে দিলে কি হবে, যে এই শিকড়গুলো গজাতে এবং গাছগুলো তাড়াতাড়ি দৃঢ়তা থাকবে এবং সুন্দর হবে। তারপরে আছে হচ্ছে, এটা কিন্তু পটাশিয়াম থাকে। তো পটাশিয়ামে কিন্তু ফুল ফল বৃদ্ধি করে এবং গাছের যে দৃঢ়তা, সেই দৃঢ়তা প্রদান করে। তারপরে যেটা ব্যবহার করি, এটা হচ্ছে এসি মিক্স, এটা হচ্ছে ক্লোরিপাইরিফস এবং সাইফারমেথ্রিন থাকে। মাটির ভিতর কিন্তু ক্ষতিকারক কাঠপিকা, বিভিন্ন কিন্তু ক্ষতিকারক রোগ, পোকামাকড় থাকে, ইনসেকটিসাইড থাকে। তো সেগুলো কিন্তু এটা কিন্তু আমি সারের সাথে মিক্স করে দেব। সারের সাথে উলটপালট করে দিলে, মিক্স করে দিলে যখন পানি দেবেন পুরো খেতে কিন্তু কাজ করবে। সেই সাথে আছে হচ্ছে এটার জন্য, তারপর আছে হচ্ছে সিডিয়াল। তো সিডিয়াল ফেনথয়েড থাকে, এই সিডিয়ালও কিন্তু অনেকটা কার্বোফোরানের মতো কাজ করে। এটা এসিআই কোম্পানির। এই সিডিয়াল দেবেন হচ্ছে 2 কিলো করে। তারপরে এটা পার বিঘাতে। তারপরে আছে হচ্ছে যেটা সালফার হচ্ছে 2 কিলো করে, বোরন 2 কিলো, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 4 কিলো দিছি এখানে, এবং জিপসামটা 10 কিলো দেওয়া হয়েছে। যদি অনেক জৈব সার দিছি, সারের পরিমাণ আর একটু কম দিলেও চলে। আর এখানে সাদা সার দেওয়া হয়েছে 5 কিলো, এটা মিক্স করে আনছি। ভিতরে কিন্তু টিএসপি সার আছে, এটার ভিতর টিএসপি সার দেওয়া হয়েছে 40 কিলো, এবং 25 কেজি হচ্ছে পটাশ সার দেওয়া হয়েছে, এবং সেই সাথে ডিএপি দেওয়া হয়েছে 20 কিলো। এই ডিএপি দেওয়ার কারণ হচ্ছে গাছের সবসময় গ্রোথটা ভালো থাকবে। কারণ ডিএপির ভিতর কিন্তু 19% এরকম 19%-এর মতো ইউরিয়া থাকে, যেটা দীর্ঘদিন ধরে রাখতে পারে। আর এই সাদা ইউরিয়াটা কিন্তু জমিতে বেশি দিন থাকে না, হয়তো 15 থেকে 20 দিন থাকে, কিন্তু এই ডিএপির ভিতর যে ইউরিয়াটা থাকে সেটা কিন্তু আপনাকে 1 থেকে 1.5 মাস কাজে দিবে। এই জন্য ডিএপি কিছু ব্যবহার করি, কিন্তু অনেক চাষি ভাইরা কিন্তু ডিএপি ব্যবহার করে না অনেকেই। তো তারা শুধু টিএসপি, পটাশ এবং ইউরিয়া ব্যবহার করে। তো আমি ডিএপি দিয়ে হচ্ছে গাছের গোড়টা যাতে সবসময় ত্বরান্বিত থাকে। ইচ্ছা করলে ডিএপি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমি গাছের গ্রোথ সমুন্নত রাখার জন্য করি। তাহলে অবশ্যই যে জিনিসগুলো আছে এই মরিচের জমিতে বা ক্যাপসিকামের জমিতে কিন্তু অবশ্যই এই ঢলে পড়া রোদ থেকে এই হিউমি স্টার বা যেটা হিউমিক অ্যাসিড আছে,
এটা কিন্তু ব্যবহার করা খুবই দরকারি। তারপর রুট হরমোনটা, অনেক চাষির ভাই কিন্তু এই রুট হরমোন ব্যবহার করেন না, রুট হরমোন কিন্তু ব্যবহার করা দরকার, কারণ এই দুইটা ব্যবহার করলে কিন্তু মাটির ভিতর যে অণুজীবগুলো আছে, উপকারী অণুজীব, সেই অণুজীবগুলো কিন্তু অধিক হারে গ্রো করে এবং এটা গাছের জন্য খুবই উপকারী। সেই সাথে হচ্ছে এই টাইকোডার্মা কিন্তু অবশ্যই আমি মনে করি মরিচ এবং ক্যাপসিকামের জমিতে, সেই সাথে যারা আলু চাষ করে বা মাটির নিচে যে ফসলগুলো থাকে তাদেরকে কিন্তু অবশ্যই এরকম এই ঢলে পড়া জন্য যেটা টাইকোডার্মা আছে, এবং তারপর হচ্ছে এই জমির মাটি কিন্তু ভালোভাবে শোধন করতে হয়। সেই ক্ষেত্রেও কিন্তু সিডিয়াল আপনি 2 কিলো না দিয়ে 3 থেকে 4 কিলো দিতে হবে, কারণ মাটির ভিতর কিন্তু আপনি যখন এরকম গাজর অথবা এরকম করবেন, যে আলু করবেন, তখন কিন্তু মাটির ভিতর কখনোই কিন্তু রোগ জীবাণু পোকামাকড় রাখা উচিত হবে না, কারণ এগুলো কিন্তু আপনার এত কষ্টের ফসল কিন্তু নষ্ট করে ফেলতে পারে। তো আবার যদি সামারি টানি দিয়ে কী ব্যবহার করি, হিউমিস্টার পার বিঘাতে 2 কিলো, রোটন বা এরকম রোট হরমোন যেটা আছে সেটা কিন্তু আরও ভালো কোম্পানির পাইলে নেবেন। আমি এখানে যেহেতু ন্যাশনালে পাইছি, ন্যাশনালটা নিচ্ছি। তো রোট হরমোন 2 কিলো, তারপর হচ্ছে এসি মিক্স, যেটাই থাকে হচ্ছে এসি মিক্স দেবেন হলে 500 মিলি পার বিঘাতে, 500 ml দিবেন। তো এটার ভিতর থাকে হচ্ছে ক্লোরিপাইরিফস প্লাস সাইফারমেথ্রিন। এই ক্লোরিপাইরিফস এবং সাইফারমেথ্রিন এটা কিন্তু মাটির ভিতর থাকা এরকম কীটপতঙ্গগুলোকে কিন্তু ধ্বংস করবে। বিশেষ করে যে নেমাটোডা, যে আপনার হবে, যে কৃমি হয়, এই কৃমি কিন্তু খালি চোখে দেখবে না, এই নেমাটোডা কিন্তু